আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, উপর হয়ে ঘুমাতে বেশি পছন্দ করেন অনেকেই। অজান্তেই বড় কোনো বিপদ ডেকে আনছেন না তো? উপর হয়ে ঘুমানোর অনেকেরই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এভাবে না ঘুমালে অনেকে আবার ঘুমই আসতে চায় না। চিকিৎসকরা জানাচ্ছেন উপর হয়ে ঘুমানোর অভ্যাস মোটেই স্বাস্থ্যকর নয়। কি হতে পারে এর ফলে? উপর হয়ে ঘুমানোর অভ্যাস রয়েছে অনেকেরই। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে অনেকেই এমন ভাবে বিশ্রাম নিতে পছন্দ করেন। আবার ছুটির দিনে এভাবে আধশোয়া হয়ে শুয়েও বই পড়তে ভালোবাসেন কেউ কেউ। ঘুমের ঘোরের অনেকে উপর হয়ে শুয়ে পড়েন। উপর হয়ে ঘুমানো নিঃসন্দেহে আরামদায়ক ভঙ্গি। নাক ডাকার প্রবণতা এতে নাকি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে। উপর হয়ে ঘুমানোর অনেকেরই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এভাবে না ঘুমালে অনেকের আবার ঘুমই আসতে চায় না। তবে চিকিৎসকরা জানাচ্ছেন উপর হয়ে ঘুমানোর অভ্যাস মোটেই স্বাস্থ্যকর নয়। এতে সাময়িকভাবে স্বস্তি পাওয়া গেলেও নানা শারীরিক সমস্যার জন্ম নেয় এর ফলে। উপর হয়ে ঘুমানোর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়ে মেরুদণ্ডে। পেটে চাপ দিয়ে ঘুমানোর ফলে মেরুদণ্ডের অবস্থান সবসময় নির্দিষ্ট স্থানে থাকে না। কারণ এভাবে শোয়ার ফলে শরীরের পুরো ওজনটাই পেটের উপর পড়ে। দীর্ঘদিন এমন ভঙ্গিতে ঘুমালে মেরুদণ্ডে চিড় ধরার আশঙ্কা থাকে। ঘাড়ের পেশিতেও টান পড়ে। ফলে ঘাড়, পিঠ ও কাঁধের ব্যথাতেও ভোগেন অনেকে। ব্যথা বেদনা ছাড়াও উপর হয়ে ঘুমালে ঘুমের মান ভালো হয় না। মাঝে মাঝেই ঘুম ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে। বেশিক্ষণ ঘুমাতে চাইলে সোজা হয়ে ঘুমানোই শ্রেয়। সকালে উঠে অনেকেরই পায়ের পাতা অবশ হয়ে যায়। কেন এমন হয় তা অনেকে বুঝে উঠতে পারেন না। চিকিৎসকরা বলছেন সারা রাত উপর হয়ে ঘুমানোর ফলে এমন হয়। তবে ঘুমের সময় এমনি শরীরের কোষগুলি শিথিল হয়ে পড়ে। সজাগ হওয়ার পর তা স্বাভাবিক অবস্থানে ফিরতে কিছুটা সময় নেয়। চিকিৎসকদের মতে ঘুম থেকেই উঠে প্রথমে 10 থেকে 15 মিনিট হালকা ব্যায়াম করে নিন। স্ট্রেচিং করুন। এতে পেশিগুলি ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠে। তবে সবচেয়ে বড় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুতে নিষেধ করেছেন। এর কারণ হিসেবে হাদিস শরীফে দুটি বিষয়ে চিহ্নিত করা হয়েছে। এক, মহান আল্লাহ এভাবে শোয়া পছন্দ করেন না। দুই, এটি জাহান্নামীদের শোয়া। জাহান্নামীদের উপর করেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে ইতফা আল গিফারি রাহমাহুল্লাহ আলাই থেকে বর্ণিত, তার পিতা তাকে অবহিত করেন যে তিনি ছিলেন আসহাবে সুফার সদস্য। তিনি বলেন, একদা শেষ রাতে আমি মসজিদে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি উপর হয়ে ঘুমে বিভোর অবস্থায় একজন আগন্তুক আমার নিকট এলেন। তিনি আমাকে তার পায়ের সাহায্যে নাড়া দিয়ে বলেন, ওঠো। এই উপর হয়ে শুনলে আল্লাহ অসন্তুষ্ট হন। আমি মাথা তুলে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শিয়রে দাঁড়িয়ে। আদবুল মুফরাদ হাদিস 1199। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উপর হয়ে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে গেলেন। তিনি আমাকে তার পা দ্বারা খোঁচা মেরে বলেন, হে জুলাইবিব, এটা তো জাহান্নামের শয়ন। ইবনে মাজাহ হাদিস 3724। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, এটা তো জাহান্নামের শয়ন। এর পক্ষে পবিত্র কুরআনেও আয়াত পাওয়া যায়। পবিত্র কুরআনে জাহান্নামীদের প্রতি ইরশাদ হয়েছে এভাবে, যেদিন তাদের উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেদিন বলা হবে জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কমার আয়াত 48। অতএব আমাদের উচিত আল্লাহ ও তার রাসূল যেভাবে শোয়া পছন্দ করেন না সেভাবে শোয়া থেকে বিরত থাকা। ইনশাআল্লাহ এতে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানে কল্যাণ হবে। যদি কারো অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো সমস্যায় উপর হয়ে শোয়ার একান্ত প্রয়োজন হয় তাহলে তা ভিন্ন কথা। মহান আল্লাহ আমাদের সবাইকে বিষয়টি গুরুত্ব সহকারে মানার এবং বোঝার তৌফিক দিন। আমিন।